আসসালামু আলাইকুম। অ্যাসুসের ROG সিরিজ। অ্যাসুস বরাবরের মতো আমরা দেখে থাকি যে প্রায়শই তারা গেমিং সিরিজ নিয়ে আসে। তারা কিন্তু আমাদের জন্য মিড রেঞ্জের কোনো ফোন আনে না, তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বা হাই পারফরমেন্সের গেমিং ফোন নিয়ে আসে। অ্যাসুস এবার 6 সিরিজের দুইটা ফোন নিয়ে এসেছে, অ্যাসুস ROG 6 এবং অ্যাসুস ROG 6 Pro। তো আজকের ভিডিওতে আমরা অ্যাসুস ROG 6 Pro স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটার ইন ডেপথ এবং স্পেসিফিকেশন আপনারা জানতে পারবেন। তো যারা গেমার লাভার আছেন, যারা গেমিং নিয়ে একটু বেশি উত্তেজিত বা গেমিং নিয়ে একটু বেশি চিন্তিত, তারা কিন্তু আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। ফার্স্ট অফ অল বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। দেখুন, অ্যাসুস কিন্তু সবসময় চেষ্টা করে তাদের ডিজাইনের নতুন কিছু আনা। তো এবারও কিন্তু তারা এরকম একটা জিনিস এসেছে, তাদের ডিজাইনটা এবার কিন্তু এক্সট্রা অর্ডিনারি ছিল। ফোনটির পেছনে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একটা 2 ইঞ্চির ওয়েলের ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে আপনি নিজের মন মতো কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন লেখা বা আদার্স অনেক কিছু কিন্তু সেখানে অ্যাড করতে পারবেন। তাছাড়াও ফোনটি দেখতেও কিন্তু যথেষ্ট স্টাইলিশ ছিল। ফোনটির ফ্রেমে ছিল অ্যালুমিনিয়াম এবং ফোনটির পেছনে ছিল গ্লাস। ফোনটির সামনে গরিলা গ্লাস বিগটাসের প্রোটেকশন থাকছে এবং ফোনটির পেছনে যেহেতু গ্লাস ব্যবহার করা হয়েছে সেহেতু ফোনটির পেছনে গরিলা গ্লাস 3। ওভারঅল যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে ফোনটি অ্যাজ এ গেমিং ফোন হিসেবে খুব ভালো ধরনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এসেছে। তো এবার বলা যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটাতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে পাচ্ছেন আপনারা এর ভিতরে গেমিং ট্রিগার এবং 3.5mm জ্যাক সহ আদার্স অনেক ধরনের জিনিসপত্রই কিন্তু এই ফোনে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটির থিকনেস হলো 10.3mm। তো বুঝতেই পারছেন, যেহেতু এটা গেমিং পারফরমেন্সের ফোন, সেক্ষেত্রে এটার থিকনেসটা একটু বড় হওয়া বা মোটা হওয়াই স্বাভাবিক। এই ফোনটির ওজনের কথা যদি বলি, তাহলে এই ফোনটির ওজন হচ্ছে 239 গ্রামের মতো বা 40 গ্রামের মতো। ফোনটাতে IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, আর ফোনটা কিন্তু স্টেরিও স্পিকারের সাপোর্টও থাকছে। তো বুঝতে পারছেন ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে ওভারঅল আমি যদি বলি গেমিং অ্যাজ এ গেমিং ফোন, তাহলে আমি এটার পারফরমেন্স ঠিকঠাকই বলবো। মূলত একটা গেমিং ফোন অনুযায়ী এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও ঠিকঠাকই ছিল। তো ওভারঅল এবার ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে নিয়ে আলোচনা করলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 1B কালার্সের সাপোর্ট থাকছে। আর এই ফোনটাতে রিফ্রেশ রেটের কথা বলে 165,000 রিফ্রেশ রেটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়াও এই ফোনটাতে কিন্তু HDR10+ সাপোর্ট থাকছে। 800 থেকে 1200 নিটস পর্যন্ত এটার পিক ব্রাইটনেসেরও সাপোর্ট আছে। তো ধরুন আপনি আউটডোরে গেমিং করছেন বা ইনডোরে গেমিং করছেন, সেক্ষেত্রে একটা ভালো ধরনের পসিবিলিটি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই ফোনটাতে রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট থাকছে এই ক্ষেত্রে। আর টাচ স্যাম্পলিং রেটের কথা যদি বলি, তাহলে এই ফোনটায় 720 হার্টজের টাচ স্যাম্পলিং রেট থাকছে, যেটা গেমারদের জন্য খুবই একটা মারাত্মক বিষয় আপনারা বলতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটা দিয়ে ভালো ধরনের একটা বেটার গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। আর গ্লাস প্রোটেকশনের কথা আমি আগেই বলেছি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথাই সেখানে আলোচনা করেছি। এখানে গরিলা গ্লাস বিগটাসের প্রোটেকশন থাকছে, উইচ ইজ গরিলা গ্লাস 5 or 6। তো এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আর 355 ppi ডেনসিটি থাকছে। তো বুঝতে পারছেন ফোনটার ডিসপ্লে অ্যাজ এ গেমিং ফোন হিসেবে কতটুকু হাই বা এন্ট্রি লেভেলে দেওয়ার চেষ্টা করেছে অ্যাসুস। আমি বলতে ভুলে গেছি এর চিন এবং বেজেলসের কথা। দেখুন, অ্যাসুস কিন্তু কোনো সময় ফুল ডিসপ্লের ফোন দিয়ে থাকে না। তো তাদের ডিসপ্লের ওপরে এবং নিচে কিন্তু বেজেলস অলওয়েজ থাকে, যেহেতু তারা গেমিং এডিশনে আমি তাদেরকে কোনো সময় দেখিনি যে ফুল ডিসপ্লের ফোন নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে এই ফোনটার 85.5% ছিল স্ক্রিন টু বডি রেশিও। চিন এবং বেজেলস অ্যাভারেজ আমি বলবো, অতটা বড় অথবা ছোট না, অ্যাভারেজ কোয়ালিটির চিন এবং বেজেলস রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 একটা লেটেস্ট চিপসেট, যেটা একটি 4 ন্যানোমিটারের চিপসেট। তো বুঝতে পারছেন চিপসেটের পাওয়ারফুল কীরকম ধরনের গেম বা কীরকম ধরনের পারফরমেন্স আপনারা এই ফোন থেকে পাবেন। তাছাড়াও এই ফোনটার যে 4 ন্যানোমিটার চিপসেট, এটা কিন্তু একটা অক্টোকোর চিপ। জিপিইউ থাকছে Adreno 730। এর ওএস বা ইউআই নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটাতে Android 12 নিয়ে মার্কেটে ইনবিল্ট ফোন Android 12 থাকবে। আর এটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে। যেমন এখন 12 আছে, 13-14 আপডেট আপনারা পেয়ে যাবেন। 2 বছর পর্যন্ত এটার সিকিউরিটি প্যাচ আপডেটও আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটা আপনারা একটা ভেরিয়েন্টে পাবেন, 18 এবং 512
এই ভেরিয়েন্টটাই পাবেন। এই ফোনটা কিন্তু একটা ভেরিয়েন্টে বেরিয়েছে, ROG 6 Pro যেটা একটা ভেরিয়েন্টে আপনারা পাবেন। আর স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে UFS 3.1। Asus সিরিজ কিন্তু ক্যামেরা নিয়ে অতটা হাইপ তৈরি করে না, কারণ এই ফোনটি বা এই ফোনগুলো আসে মূলত পারফরমেন্সের উপর ভিত্তি করে। এই ফোনের মেন হচ্ছে পারফরমেন্স। তো এবার তারা ক্যামেরা কিন্তু পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরার দিকে একটু ভালো নজর দিয়েছে। ফোনটাতে প্রাইমারি ক্যামেরা সেন্সর যেটা থাকছে এটা থাকছে 50 মেগাপিক্সেলের একটা সনির IMX766 সেন্সর। নেক্সট যে সেন্সরটা থাকছে সেটা হলো 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। থার্ড যে সেন্সরটা থাকছে সেটা হলো 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। তো মেন ক্যামেরা যেটা মেন সেন্সর, সেখানে আপনার 8K 24 fps পর্যন্ত ভিডিও করার পসিবিলিটি সেখানে পেয়ে যাবেন। বুঝতে পারছেন, 8K 24 fps। তাছাড়া ফোনটাতে 4K 120 fps, 1080pতে 240 fps এবং 720pতে 480 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো বুঝতে পারছেন কতটুকু স্লো মোশন এই ফোনটাতে করা যাবে। টিকটকাররা কিন্তু এই ফোনটা চাইলে নিতে পারে। এবার সেলফি সেন্সরের কথা বলা যায়। সেলফি সেন্সরের কথা বললে ফোনটাতে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি 30 fps ভিডিও করতে পারবেন 1080p। আর এই ফোনের সেন্সর হিসেবে থাকছে সনির IMX663 মানে 663 একটা সেন্সর ব্যবহার করা হয়েছে সনির। তো ওভারঅল ক্যামেরার দিকে কিন্তু Asus এবার খুব ভালো ধরনের নজর দিয়েছে। তো এবার ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ব্যাটারি নিয়ে কথা বললে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, যেখানে 65 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে। আর তাছাড়া এই ফোনটাতে 10 ওয়াট রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে। তো এবার যদি প্রাইস রেঞ্জে আসি বা ফোনটার প্রাইস কত মার্কেটে আসতে পারে, তো ফোনটার প্রাইস হলো 1,30,000 টাকা বাংলাদেশি রুপি। আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমি যেটা দেখেছি এই ফোনটার প্রাইস 1,30,000 টাকার মতো বাংলাদেশি টাকা। আর যদি আমরা ইন্ডিয়ানে দেখি, ফ্লিপকার্টে বা আদার্স অনেক জায়গায় আমি দেখেছি, তো সেখানে আমরা এটা প্রায় 90,000 টাকার মতো আমি দেখেছি। 90,000 বা 98,000, 87,000 এরকম অনেক জায়গায় দেখেছি। 88,000 রুপি। তো এখানে 90,000 রুপির মতো ইন্ডিয়ান দাম রাখা হয়েছে। তো যাই হোক, এই ছিল মূলত ফোনের বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।